কাশফুলের নিজস্ব কোনো গন্ধ নেই, তবে শরতের আকাশে কাশফুল যেন গন্ধ ছড়ায় প্রতিদিন। সেই গন্ধের সন্ধানে চলে এসেছি আজ আমি কাশফুলের রাজ্যে। কাশফুলগুলো কোথায় সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গিয়েছিলাম সবাই মিলে এবং কেন গিয়েছিলাম তার পুরো ভিডিওটা। তো চলুন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে আপনারা সবাই অবশ্যই প্লিজ ফলো, লাইক এবং শেয়ার দিবেন, আর একটা করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো কাশফুল নিয়ে ফেসবুকে ঢুকলেই যেন দেখতে পাই সকলে শুধু কাশফুলে গিয়ে ছবি উঠছে, এ ছবি দিচ্ছে, ও ছবি দিচ্ছে, চারিদিকে যেন শুধু কাশফুল কাশফুল কাশফুল, যেন কাশফুলময় হয়ে উঠেছে। শুধু আমিই যেতে পারিনি এখনও। বেশ কিছুদিন হলো এই নিয়ে খুব বেশি মন খারাপ ছিল। তবে কি এবছর আমার আর কাশফুলে যাওয়া হবে না? অনেক টেনশন, অনেক জল্পনা কল্পনা বাদ দিয়ে আজকে সবাই মিলে ডিসিশন নিলাম, ঠিক আছে আজ তাহলে কাশফুলেই যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা ছিল অনেক ভালো, খুব একটা গরম ছিল না, আর বৃষ্টিও ছিল না। বৃষ্টি হতে নিয়েছিল, বাট বৃষ্টিটা পরে আর হয়নি। সো ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, তাই আজকে আমরা সকলে বেরিয়ে পড়েছি। বাচ্চা কাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে বেরিয়ে এসেছি। আর বাচ্চাদের বাইরে নিয়ে আসলে তারা তো কী যে খুশি হয়, যেন তারা হাতে চাঁদ ফিরে পেয়েছে। আমার ছেলেটাও বাইরে এসে এত হাসা হাসছিল, তার এই হাসিটা দেখলে আমার প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছিল। তো কথা বলতে বলতে আমরা যেখানে চলে এসেছি তার অলমোস্ট আমরা চলে এসেছি, বাট এই এরিয়াটা অনেক বড়, এখানে অনেকটা টাইম লাগে যেতে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা সিরাজগঞ্জের লোক তারা তো অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন আমি কোন জায়গায় চলে এসেছি এবং কোন জায়গার কথা বলছি। কিন্তু যারা সিরাজগঞ্জের না, বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি জায়গাটার নাম হলো 3 নাম্বার ক্রসবার সিরাজগঞ্জ, আর এটাকে আমরা চায়নাবাদও বলে থাকি। এই জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর, আর এখানে আপনি যে কোনো টাইমে আসতে পারেন, যে কোনো টাইমই জায়গাটা যেন অপরূপ সৌন্দর্যে সুন্দর থাকে। এ যেন আল্লাহর সৌন্দর্যের এক লীলাভূমি। শরৎকালে কাশফুল, তারপরে বর্ষাকালে বৃষ্টি, বর্ষাকালে নদীতে পানি থই থই করে, বর্ষা শরৎ মিলে গ্রীষ্মকাল যেন একদম জমজমাট করে তোলে এই চায়নাবাদটাকে। অনেক বেশি সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি পর্যটক আসে দেশ থেকে, দেশের বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে। এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই বাংলো বাড়িটা। এই বাড়িটা যেন কথা না বললেই নয়। এখানে আপনি যে কোনো সময় আসতে পারেন, জায়গাটা অনেক বেশি সুন্দর থাকে। বর্ষার সিজনে আসলে তো এখান দিয়ে পুরো পানি থাকে, বাড়িটা তখন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। সকলে মিলে হাঁটাহাঁটি করে আমরা যাচ্ছি কাশফুলে ছবি উঠবার জন্য। এখানে আমার ছেলে তার ছোট ছোট পা দিয়ে হাঁটাহাঁটি করছিল, তারপরে সে একটু চশমা নিয়ে ঢং করছিল। দেখেন, ছোট মানুষ হলে কি হবে, ঢং করা কিন্তু ঠিকই বোঝে। আর হ্যাঁ, আপনারা কেউ প্লিজ মাশাআল্লাহ না বলে যাবেন না আমার ছেলেকে। আমার ছেলের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, উপরে যেন সাদার মতো সাদা তুলোর মতো মেঘ ভেসে চলছে, আর নিচে সাদা সাদা কাশফুল। একেই বুঝি বলে শরৎকাল। শরৎকাল মানেই যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের সময়। আহ, কি সুন্দর দৃশ্য, দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। কাশফুল থেকে বেরিয়ে একটু উপরে আসলেই দেখতে পাবেন তার অপর সাইডে রয়েছে নদী, যমুনার তীর। এখানে তো আরও পানি থই থই করছে, কি সুন্দর একটা জায়গা। কিনারা দিয়ে নৌকা বাঁধা। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগলো, অনেক ঘোরাঘুরি করলাম, আর শেষে আপনাদের সাথে আমি কাশফুলের ছবিগুলো অ্যাড করে দিব। তো সব ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা হয়েছে, এবার তো বাসায় যেতে হবে। আমার ছেলেকে বলছি বাবা চলো, কিন্তু সে যাবে না। তার এত ভালো লেগেছে জায়গাটা, সে আর একটু ঘুরবে। দেন আমি তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। এবার আমরা চলে যাব। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই জায়গাটাতে আসতে পারেন। কাশফুলের ছবি যদি না ওঠা হয়ে থাকে তাহলেও আসতে পারেন, জায়গাটা জাস্ট ওয়াসাম।
আর আপনারা কে কে এখনও কাশবনে যে ছবি ওঠেনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কারা গেছেন তারা অবশ্যই জানাবেন। আর এগুলো ছিল আমার সেই কাশবনের ছবিগুলো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় মা ছেলের বেস্ট পিকচার এটা। আমার ছেলের সাথে ছবি উঠতে কী যে কাণ্ড, সে তো ছবি উঠতে চায় না। যাই হোক, এটাই ছিল আমাদের আজকের পুরো ভিডিও, আর এগুলো ছিল আমাদের কাশফুলের সবার পিকচার। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন এবং শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।